শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে পড়ুয়াদের উপস্থিতি চোখে পড়ার মতো, কেননা পরীক্ষা পে চর্চা 2025-এর বিশেষ কার্যক্রম লাইভ স্ট্রিমিং সরাসরি দিল্লি থেকে শ্রীভূমি জেলায় ব্যবস্থা গ্রহণ করা হয় পড়ুয়াদের স্বার্থে। যেহেতু ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে মত বিনিময়, পরীক্ষার সময় বাড়তি চাপ কমিয়ে পড়ুয়া কিভাবে মনোসংযোগ সহকারে পড়াশোনা করতে পারে তারই জন্য পড়ুয়াদের টিপস দেশের প্রধানমন্ত্রীর লাইভ স্ট্রিমিং কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে শ্রীভূমি জেলায় ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত কার্যক্রমে অতিথি হিসাবে মিনার্বা দেবী আরামবাগ, জেলা স্কুল সময়ের পরিদর্শক নীলমজ্যোতি দাস, ডিপিও শাহাবুদ্দিন চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। পরীক্ষার পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষ এরকম উদ্যোগ নেওয়ায় পড়ুয়ারা একাধিক সন্তোষ ব্যক্ত করেন, কেননা অনেক দিক দিয়ে তারা উপকৃত হতে পারবেন। बहुत बढ़िया आवाज है, लेकिन आपका ध्यान है क्या हुआ? कितना बढ़िया प्रोग्राम है। अगर थोड़ा ध्यान रहे तो अब मैंने कहा तो आपको लगा होगा हवा तो पहले भी चलती है, ध्यान नहीं हम कहीं और हमारा ध्यान। जी सर। तो मेरा आपको ये प्रश्न है कि आजकल के युवाओं स्टूडेंट नहीं रहते, पढ़ते पढ़ते हम लोग डिप्रेशन और एंजाइटी में चले जाते हैं, तो हम इससे कैसे निकल सकते हैं? ये मुसीबत शुरू कहाँ से हुई? धीरे धीरे आपने देखा होगा घर में कोई बात करता था, अच्छा नहीं पहले अपने छोटे भाई से भक्त को मारते थे, ये सर जाओ तुम जाओ। पहले दौड़ करके स्कूल से आते थे, स्कूल में जो वो सब मम्मा को बताते थे और मम्मा को नहीं बताते, आ गए किताब थोड़ी देर लिया छोड़ दिया। ये बिहेवियर आपको देखा होगा, धीरे धीरे अपने आप को कट करता जाता है, सिकोड़ता जाता है और धीरे धीरे फिर वो डिप्रेशन में चला जाता है। आपको कोशिश करनी चाहिए आपके मन के अंदर जो दुविधा है बिना संकोच खोल करके इसे रजिस्ट्रेशन के लिए अच्छा लगा कि नहीं लगा आप लोगों को? तो उसके लिए मैं हाथ ताली सुनना चाहता हूँ, ठीक है? तो हमारे श्रीभूमि जिला के भी केवी के एक स्टूडेंट पूरे हमारे स्टेट को रिप्रेजेंट करके वहां पे आज माननीय प्रधानमंत्री के सामने बातें रखेंगे, थोड़ा बहुत क्वेश्चन करेंगे और ये प्रोग्राम आपको अच्छे से देखना है, ठीक है? मैं ज्यादा टाइम नहीं लूंगा, आप लोग गोलमाल मत करिए। हमारे मैडम भी है, डीसी सर भी आएंगे, हमारे एमएलए ऑनरेबल एमएलए सर भी आएंगे, तो आप लोगों को ठीक से देखना है, ठीक है? थैंक यू। অতিথিদের ফল প্রদর্শনে আজ আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা পে চর্চা প্রধানমন্ত্রী আলোচনা করছেন, তা আপনার সামগ্রিক ব্যবস্থা রয়েছে যে এই নিয়ে আপনি কি বলবেন? মেনি থ্যাঙ্কস এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি আজকে যে আমাদের পরীক্ষা পে চর্চা প্রোগ্রাম, যেটা ক্লাস 6 থেকে অর্ধত ক্লাসগুলোর যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, যেটা পরীক্ষা স্বাভাবিক কথা যে এক্সাম এবং পরীক্ষার যে সিজন আসে বাচ্চাদের একটি চাপে থাকে এবং একটা টেনশনে থাকে, সেই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য উনি যেটা সাজেশন, উনি যেটা পরামর্শ দিতে চাই বাচ্চাদেরকে, যার জন্য আমাদের যেটা প্রোগ্রাম 2025-এর যে পরীক্ষা পে চর্চা প্রোগ্রাম, যেটা অনুষ্ঠান এখন অতি চলেছে। আরও আমি একটা ভালো খবর শোনাইতে চাই আপামর করিমগঞ্জের জনসাধারণ বা শ্রীভূমি ডিস্ট্রিক্টের জেলার যে জনসাধারণকে আমাদের পরীক্ষা পে চর্চা প্রোগ্রাম করতে হলে আমাদের কিছুদিন আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। তো সারা আসামের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ 1.5 লাখ থেকে বেশি ছাত্রছাত্রী, অভিভাবক মহল এবং শিক্ষক শিক্ষয়িত্রী সহ রেজিস্টার করে ফেলেছি। আমরা প্রথম স্থান লাভ করেছি যে করিমগঞ্জ বা শ্রীভূমি জেলায় যে প্রথম স্থান, যেটা পরীক্ষা পে চর্চা প্রোগ্রামের যে রেজিস্ট্রেশন, এবং আমাদের যে সেন্ট্রাল স্কুল থেকে একটা স্টুডেন্ট সিলেকশন হয়ে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর যেটা স্টেজে আছে সাক্ষাৎ করবে, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলাপ করতে পারবে, সেটার জন্য আমি যে কংগ্রেচুলেশন ধন্যবাদ জ্ঞাপন করি। আরও আগামীতে আমরা
আরও আশা রাখি বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী যাহাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে, তার জন্য আমার আশীর্বাদ এবং অভিভাবক মহোদয়দেরকে প্রার্থনা এবং আশীর্বাদ চাই। আমরা এখন প্রতি ডিস্ট্রিক্ট লাইব্রেরি, যেটা জেলা গ্রন্থাগারে প্যাভিলিয়নে আমরা সেন্ট্রাল হিসেবে জেলার টাউনের যে শ্রীভূমি জেলার যে সব ছাত্রছাত্রী, হাই স্কুলের যে ছাত্রছাত্রীদেরকে 600টা সিট ক্যাপাসিটি আসিল আমাদের, তার জন্য আমরা 600 ছাত্রছাত্রী এনেছি এবং অত সরাসরিভাবে লাইভ টেলিকাস্ট দেখেছি আমরা প্রধানমন্ত্রীকে। আরও আমরা 5টা এরকম ভেন্যু রেডি করেছি, যেটা আর.কে. নগর উপজেলায় একটা, পাথারকান্দি উপজেলায় একটা, বদরপুরে একটা, আরও পিএমসি স্কুলগুলোতেও এবং সেন্ট্রাল স্কুলেও এটা চলতেছে লাইভ টেলিকাস্ট। ওটার সঙ্গে কমসে কম 550 স্কুলে, এখন আমরা জেলার 550টা স্কুলে লগভগ 1.5 লক্ষ ছাত্রছাত্রী এখানে অনুষ্ঠানে সরাসরিভাবে যোগাযোগ করতে জড়িত, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর লাইভ টেলিকাস্টে সরাসরিভাবে ওনারা উপভোগ করতেছেন। সেটাই বলে আমি আমার বক্তব্য। সেলা জেলাও আমাদের এডিসি ম্যাডাম মিনারাবা ম্যাডাম ওটার সরাসরিভাবে ওনার দায়িত্বে, ওনার অর্ডারে, ওনার যে সাজেশন মতে আমরা এইসব কাজ করেছি। এবং সঙ্গে আছেন ইন্সপেক্টর অফ স্কুল স্যার, আমি নোডাল অফিসার হিসাবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, আমরা এবং আমাদের কলিগ অফিসিয়ালি সব যাতে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত।